বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম স্টুডেন্টরা, আপনারা কি কেউ আছেন? থাকলে একটু কমেন্ট করে জানান প্লিজ, কথা বোঝা যাচ্ছে কিনা। কেউ কি আছেন স্টুডেন্টরা? একটু কমেন্টসে জানান কথা বোঝা যাচ্ছে কিনা। কেউ কি আছেন স্টুডেন্টরা? কথা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ, গুড মর্নিং রূপম। কথা বোঝা যাচ্ছে কিনা একটু জানান তো। আচ্ছা, ওকে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, গত ক্লাসে আমরা বোন স্টার্ট করেছিলাম, তাই না? ভার্টিব্রাটা পড়েছিলাম, ভার্টিব্রার কলামটা পড়েছিলাম। ঠিক আছে, আজকে তাহলে আমরা একটু টিপিক্যাল ভার্টিব্রা সম্পর্কে আইডিয়া নেই। টিপিক্যাল আর এটিপিক্যাল। হ্যাঁ, টিপিক্যাল মানে হচ্ছে যেটা যেই ফিচারগুলো সবার মধ্যে একই রকম থাকবে, ঠিক আছে। আর এটিপিক্যাল হচ্ছে কি যেখানে একটু ডিফারেন্স থাকবে বা কিছু জিনিস থাকবে না। আলহামদুলিল্লাহ শামিমা। আচ্ছা, যেমন মনে করেন টিপিক্যাল, আমরা হচ্ছে সবাই মানুষ, সবারই একই রকম দেখতে, দুটো চোখ, একটা নাক, দুটো কান। এটা হচ্ছে কি টিপিক্যাল ফিচার। কিন্তু দেখেন আবার মানুষের চেহারার মধ্যে ভিন্নতা, হুম কার রঙের মধ্যে ভিন্নতা, লম উচ্চতায় ভিন্নতা। তো এই জিনিসটা হচ্ছে আপনার এটিপিক্যাল। ঠিক আছে, তো দেখেন আমরা টিপিক্যাল ভার্টিব্রা সম্পর্কে দেখি কি বলতেছে। যে আমরা প্রথমেই পড়ছি যে সার্ভাইকাল ভার্টিব্রা হচ্ছে 7টা, ঠিক আছে। থোরাসিক ভার্টিব্রা হচ্ছে 12টা, লাম্বার হচ্ছে 5টা, ঠিক আছে। তারপর কি স্যাক্রাম একটা, ককেজিয়াল একটা। এটা গত ক্লাসে আমরা পড়ছিলাম এই যে, ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন তাহলে দেখেন, এই যে আমরা ভার্টিব্রা পড়তেছি, দ্য অ্যাডাল্ট হিউম্যান বডি, কি বলতেছে আপনার, দেয়ার আর 26 vertebra including sacrum and coccyx forming the vertebral column. The vertebrae are named according to the region where they are arranged one by one, ঠিক আছে, above to below, from above to below, ঠিক আছে। আচ্ছা, ভার্টিব্রার ফাংশনগুলো আমরা পড়ছিলাম যে প্রোটেক্ট ভার্টিব্রাল কলামে, এখানেও তাই। স্পাইনাল কর্ডকে প্রোটেকশন দিচ্ছে, প্রোভাইড সাপোর্ট টু দ্য বডি ইন রেসপেক্ট টু ফ্লেক্সিবিলিটি, স্টেবিলিটি অ্যান্ড পাওয়ার। আর হচ্ছে গিয়ে সার্ভ এজ এ প্লেস ইন হুইচ দ্য পেক্টোরাল অ্যান্ড পেভিক গার্ডেল অ্যাজ ওয়েল অ্যাজ মেনি মাসেলস অ্যাটাচ। এখন দেখেন এখানে আমাদের ফাংশন অফ টিপিক্যাল থোরাসিক ভার্টিব্রা একই জিনিসই, প্রোটেকশন টু দ্য স্পাইনাল কর্ড, ঠিক আছে, অ্যাটাচমেন্ট পয়েন্ট ফর দ্য রিব কেজ। আচ্ছা, এখানে একটা জিনিসই হচ্ছে কি, এখানে আমাদের রিব কেজের অ্যাটাচমেন্ট পয়েন্ট হুইচ প্রোটেক্টস দ্য ভাইটাল অর্গান অফ দ্য চেস্ট, যেমন লাংস, হার্ট অ্যান্ড গ্রেট ভেসেলস। আর হচ্ছে হেল্পস দ্য বডি স্ট্যান্ড আপরাইট,
ঠিক আছে, বডিটাকে আপনার আপরাইটে ধরে রাখতে হেল্প করতেছে। যেমন দেখেন আমরা যখন পাচ্ছি, এই যে আমরা একটু আপনার এটা আমারটাতে পেজ হচ্ছে 168, আমি একটু দেখানোর জন্য যে দেখেন এই যে, ঠিক আছে, এখানে আপনার থোরাসিক ভার্টিব্রার সাথে রিব কেজের সাথে মানে থোরাসিক ভার্টিব্রার রিব কেজটা বললো অ্যাটাচ থাকে, ঠিক আছে। এই যে এখানে আপনার এটা হচ্ছে ভার্টিব্রার পেছনের দিকের অংশ, আমরা এখনই দেখব, ঠিক আছে। এটার সাথে দেখেন এই পাশ দিয়ে আপনার কিছু রিবস লাগানো আছে। আচ্ছা, এখন আমরা দেখি টিপিক্যাল ভার্টিব্রা। ড্র অ্যান্ড লেভেল দ্য ডিফারেন্ট পার্টস অফ টিপিক্যাল ভার্টিব্রা। তারপর হচ্ছে ডেসক্রাইব এ টিপিক্যাল ভার্টিব্রা উইথ ডায়াফ্রাম, আউটলাইন দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ এ টিপিক্যাল ভার্টিব্রা, ঠিক আছে। আচ্ছা, তাহলে পার্টস অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্সটা কি? এ টিপিক্যাল ভার্টিব্রা কনসিস্ট অফ বডি, এটা হচ্ছে অ্যান্টেরিয়র পার্ট, সিচুয়েটেড অ্যান্টেরিয়রলি, অ্যান্টেরিয়র মানে তো আমরা জানি সামনের দিকে এটা অবস্থিত। আর ভার্টিব্রাল পার্ট এটা হচ্ছে পোস্টেরিয়র পার্ট, লাইজ বিহাইন্ড দ্য বডি, ঠিক আছে। ভার্টিব্রাল আর্চ এটা আমাদের বডির পেছনে থাকে। তারপর দেখেন কি বলতেছে, দ্য টু পার্টস টুগেদার এনক্লোজ দ্য ভার্টিব্রাল ফোরামেন হুইচ কন্টেইনস দ্য স্পাইনাল কর্ড, ঠিক আছে। তাহলে এই দুটো পার্টস মিলিয়ে একটা ভার্টিব্রাল ফোরামেনকে ঘিরে রাখতেছে, যেখানে আপনার কি থাকতেছে, স্পাইনাল কর্ড থাকতেছে। এই যে দেখেন, তাহলে দেখেন এই যে আমরা এটা পেলাম বডি, ঠিক আছে, আর এখানে হচ্ছে ভার্টিব্রাল ফোরামেন, ওকে, এটাই বলুন, সরি। আচ্ছা, তারপর দেখেন যেটা বললো, তো বডি মোর ম্যাসিভ, ওয়েট বেয়ারিং, anterior portion of the vertebra shaped like a short cylinder is called the body, ঠিক আছে। তাহলে আমাদের বডি পেছনের দিকে থাকতেছে আর্চ, আর্চ যেটা যেমন মনে করেন আমরা যে কিভাবে বলি, যে আমরা যে গম্বুজের উপরে একটা একটা গোল অংশ টাইপের দেখি, যেমন মনে করেন আপনার আর্চটা হচ্ছে এরকম, এই যে আমরা এভাবে করে একটা জিনিস দেখি না, ঠিক আছে, এটা হচ্ছে আপনার আর্চ। আচ্ছা, শুভ সকাল বাবু, আরাফাত ইসলাম বাবু। আচ্ছা দেখেন, এখন এখানে আপনার তাহলে আমরা পেলাম বডি, ঠিক আছে, আর্চ, ঠিক আছে, আর এটা হচ্ছে আপনার ভার্টিব্রাল ফোরামেন। তারপর দেখেন ভার্টিব্রাল আর্চ কি বলতেছে, দ্য ভার্টিব্রাল আর্চ ইজ কম্পোজড অফ 2 পেডিকেলস অ্যান্ড 2 ল্যামিনা, 7 প্রসেস প্রজেক্ট ফ্রম দ্য ভার্টিব্রাল আর্চ। তাহলে 2টা প্রসেস এবং 2টা পেডিকেল এবং 2টা ল্যামিনা নিয়ে আমাদের হচ্ছে। দেখেন এখানে আপনার এই যে দেখছেন পেডিকেল, এপাশে একটা পেডিকেল, এপাশে একটা পেডিকেল, হ্যাঁ, এই অংশটা তাহলে পেডিকেল, আর ল্যামিনা হচ্ছে এটা। তাহলে আমাদের যে আর্চ যেটা, সেটা আপনার এখানে এই 2টা অংশ দিয়ে তৈরি হচ্ছে, হ্যাঁ। তারপর লেখেন এখানে আপনার 7টা প্রসেস, 2 ট্রান্সভার্স প্রসেস। আচ্ছা দেখেন এই যে 2টা ট্রান্সভার্স প্রসেস, এই যে ট্রান্সভার্স প্রসেস। তারপর কি বললো, 2 সুপিরিয়র আর্টিকুলার প্রসেস, সুপিরিয়র আর্টিকুলার প্রসেস আপনার 2 ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস, 1 স্পাইনাস প্রসেস, ঠিক আছে। এই যে 1 স্পাইনাস প্রসেস, সুপিরিয়র আর্টিকুলার, আর পেছন দিকে থাকবে ইনফিরিয়র আর্টিকুলার, ঠিক আছে। 4টা প্রসেস আপনার 7টা প্রসেস নিয়ে থাকতেছে। পেডিকেলটা বলতেছে 2 শর্ট bony plates that connects the vertebral arch to the body. The pedicle are directed backward and laterally. তাহলে বডি থেকে দেখেন এটা আপনার ব্যাকওয়ার্ড এবং লেটারালি,
লেটারালি থাকতেছে এবং ব্যাকওয়ার্ড থাকতেছে। ঠিক আছে, তাহলে এই অংশটা হচ্ছে আপনার পেডিকেল আর এখানে হচ্ছে আপনার ল্যামিনা। এরপর দেখেন ল্যামিনা, টু ফ্ল্যাট প্লেটস অফ বোন দ্যাট এক্সটেন্ডস ফ্রম ইচ পেডিকেল টু মিট দ্য মিড লাইন। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের দুটো এই যে ল্যামিনাটা দুটো একসাথে মিলে একটা মিড লাইনে এটা যাচ্ছে। তারপর হচ্ছে ট্রান্সভার্স প্রসেস, a lateral prominence projecting from the region where the pedicle meets the lamina। ঠিক আছে, তাহলে দেখেন এই যে আমাদের পেডিকেল এবং ল্যামিনার এই মিটিং পয়েন্টে যে পাশ দিয়ে দুটো যাচ্ছে সেটা হচ্ছে আপনার ট্রান্সভার্স প্রসেস। তারপর দেখেন স্পাইনাস প্রসেস, দেয়ার আর টু ল্যামিনা মিট অ্যাট দ্য ব্যাক অফ এ প্রসেস called the spinous process. It projects posteriorly and inferiorly. It provides site for attachment of muscles and ligaments. তাহলে দেখেন এই যে আপনার দুইটা পেডিকেল আপনার যখন একসাথে গিয়ে লাগতেছে, যার সাথে গিয়ে লাগতেছে সেটা হচ্ছে গিয়ে আপনার স্পাইনাস প্রসেস। ঠিক আছে, এটা আপনার কি হচ্ছে পোস্টেরিয়রলি এবং ইনফেরিয়রলি, পেছন দিকে এবং নিচের দিকে। আমরা যদি পিঠের দিকে হাত দিই তাহলে আমরা দেখতে পাই যে ভার্টিব্রাল কলাম, ভার্টিব্রাল কলামের উপরে যে শক্ত প্রজেকশনটা থাকে সেটাই হচ্ছে গিয়ে কিন্তু আপনার স্পাইনাস প্রসেস, এটা আমরা কিন্তু নিজেরা ধরতে পারি। আচ্ছা, তারপর দেখেন এখানে তাহলে কি লাগানো থাকতেছে, মাসেল এবং লিগামেন্ট। তারপর হচ্ছে আর্টিকুলার প্রসেস। আর্টিকুলার প্রসেস হচ্ছে ভার্টিব্রাল আর্চ হ্যাজ 4 আর্টিকুলার প্রসেস, 2 সুপিরিয়র অ্যান্ড 2 ইনফিরিয়র। তাহলে ভার্টিব্রাল আর্চে দেখেন এই যে আমরা যে আর্চটা পড়ছি তাহলে দুইটা সুপিরিয়র আর্টিকুলার প্রসেস আর দুইটা পেছনের দিকে নিচের দিকে থাকে হচ্ছে ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস। ঠিক আছে, আচ্ছা তারপর দেখেন the superior articular process articulate with the vertebra above and inferior articular process with the vertebra below। তাহলে আমাদের সুপিরিয়র আর্টিকুলার প্রসেসটা সেটা হচ্ছে গিয়ে আপনার উপরের ভার্টিব্রার সাথে লাগানো থাকতেছে, আর ইনফেরিয়র আর্টিকুলার প্রসেসটা আপনার নিচের ভার্টিব্রার সাথে লাগানো থাকতেছে। ঠিক আছে, আচ্ছা এরপর দেখেন ভার্টিব্রাল ফোরামেন কি বলতেছে, দেয়ার ইজ এ লার্জ ভার্টিব্রাল ফোরামেন বাউন্ডেড অ্যান্টেরিয়রলি বাই দ্য পোস্টেরিয়র অ্যাসপেক্ট অফ দ্য বডি অ্যান্ড laterally and posteriorly by the vertebral arch। তাহলে এই যে এটাই হচ্ছে কি আপনার ভার্টিব্রাল ফোরামেন। ওকে, আচ্ছা এখন দেখেন এখানে আমরা যে ছবিগুলো দেখতেছি, দেখেন ছবিগুলো কিন্তু এক একটা এক এক রকম, তাই না? এখানে প্রথমে যেটা লেখা আছে সেটা বলছে সার্ভাইকাল, 4 সার্ভাইকাল ভার্টিব্রা। তারপর নিচে যেটা 8.10 এটা লিখছে 6 থোরাসিক। 8.12 এটা লিখছে 6 থোরাসিক, তাও 6 থোরাসিক, এবং লাস্টেরটা হচ্ছে গিয়ে আপনার লাম্বার। ঠিক আছে, তাহলে দেখেন আমরা তিনটা ভার্টিব্রা 3 ধরনের দেখতেছি। ওকে, এখন তাহলে দেখেন আমরা যেটা দেখতে পাচ্ছি সার্ভাইকাল ভার্টিব্রার ক্ষেত্রে আমরা যেটা প্রথমে পড়ছিলাম যে এ টিপিক্যাল আর টিপিক্যাল। তাহলে টিপিক্যালের ক্ষেত্রে আমরা কি কি পেলাম, এখানে বডি থাকবে, আর্চ থাকবে, ভার্টিব্রাল ফোরামেন, ট্রান্সভার্স প্রসেস, স্পাইনাস প্রসেস। হ্যাঁ, এগুলো হচ্ছে আপনার টিপিক্যাল ভার্টিব্রার ক্ষেত্রে। এখন এটিপিক্যাল মানে হচ্ছে গিয়ে তাদের মধ্যে কিছুটা ভিন্নতা আছে। দেখেন এখানে আমরা যে দেখতেছি এমনিতে নর্মালি আপনি যখন সার্ভাইকাল, থোরাসিক বা লাম্বার এই 3টা ভার্টিব্রা যদি আপনাকে দেওয়া হয় তাহলে আপনাকে বুঝে নিতে হবে কোনটা। সার্ভাইকাল ভার্টিব্রার ক্ষেত্রে আমরা এই যে ট্রান্সভার্স প্রসেসটা দেখেন এখানে আপনার ফোরামেন পাবেন, ট্রান্সভার্স ফোরামিনা। ঠিক আছে, এদের ট্রান্সভার্স প্রসেস এটা, এখানে হচ্ছে কি আপনার এটা ট্রান্সভার্স ফোরামিনা থাকবে সার্ভাইকাল ভার্টিব্রার ক্ষেত্রে। কিন্তু এই ট্রান্সভার্স ফোরামিনাটা আপনার থোরাসিক ভার্টিব্রা এবং লাম্বার ভার্টিব্রা এই দুটার মধ্যে থাকবে না। ঠিক আছে, তাহলে আমরা একটা পয়েন্ট পেয়ে গেলাম সার্ভাইকাল থেকে লাম্বার আর থোরাসিক ভার্টিব্রা ডিফারেন্স করার জন্য, যে থোরাসিক ভার্টিব্রার ক্ষেত্রে ট্রান্সভার্স ফোরামিনা থাকবে কিন্তু বাকি দুটার ক্ষেত্রে
থাকবে না। ঠিক আছে, আচ্ছা। তারপর দেখেন এখানে স্পাইনাস প্রসেসের ক্ষেত্রে আপনার একটা ভাগ থাকে, ভাগ আছে, এখানে নাই। ওকে, আচ্ছা। তারপর দেখেন আমরা মেইন যেটা সেটা হচ্ছে ট্রান্সভার্স ফোরামিনা দিয়ে আগিয়ে করব, এটা একটা পয়েন্ট গেল। এখন দেখেন থোরাসিক ভার্টিব্রা। থোরাসিক ভার্টিব্রার ক্ষেত্রে আমরা পাবো যে এখানে আপনার কোস্টাল ফ্যাসেট থাকবে। দেখছেন কোস্টাল ফ্যাসেট, ট্রান্সভার্স কোস্টাল ফ্যাসেট, এই জিনিসটা কিন্তু আপনার এখানেও নাই, সার্ভাইকালেও নাই, আবার লাম্বারের ক্ষেত্রেও নাই। এই কোস্টাল ফ্যাসেটটা হচ্ছে গিয়ে আমাদের ওই যে যেটা বললাম যে রিপসটা আপনার কার সাথে, থোরাসিক ভার্টিব্রার সাথে লাগানো থাকে। এটা কিন্তু সার্ভাইকাল বা লাম্বার ভার্টিব্রার সাথে লাগানো থাকে না। তাহলে আমরা থোরাসিক ভার্টিব্রার ক্ষেত্রে একটা পেলাম যে এখানে আপনার কোস্টাল ফ্যাসেট থাকবে, সার্ভাইকাল আর লাম্বারের ক্ষেত্রে সেটা থাকবে না। আর লাম্বারের ক্ষেত্রে হচ্ছে এখানে আপনার কি ট্রান্সভার্স ফোরামিনাও নাই, কোস্টাল ফ্যাসেটও নাই। ঠিক আছে, এটার ক্ষেত্রে আপনার হচ্ছে এটার বডিটা হচ্ছে সবচাইতে বড়, আর সার্ভাইকালের ক্ষেত্রে ছোট, এটা একটু বড় মাঝারি টাইপের, আর এটা হচ্ছে সবচাইতে বড়। ঠিক আছে, তাহলে আমরা 3টা পয়েন্ট পেয়ে গেলাম। দেখেন এখন সার্ভাইকালের মধ্যে কি বলতেছে, প্রেজেন্স অফ ট্রান্সভার্স ফোরামিনা, ফোরামেন ট্রান্সভার্সেরাম বা ট্রান্সভার্স ফোরামিনা ইন দ্য ট্রান্সভার্স প্রসেস। এটা আমরা কার ক্ষেত্রে পাইছি, সার্ভাইকাল ভার্টিব্রার ক্ষেত্রে। তারপর দেখেন কি বললো, thoracic presence of coastal facet on the body and transverse process for articulation with the ribs। এই যে দেখছেন বডিতেও আছে আবার ট্রান্সভার্স প্রসেসও আছে। এই যে দেখেন এই ছবির মধ্যে দেখা যাচ্ছে বডি এবং ট্রান্সভার্স প্রসেস। ঠিক আছে, এই জায়গাটা আপনার রিবসটা লাগানোর জন্য থাকে। আর এখানে কি বললো, লাম্বারের ক্ষেত্রে লার্জ সাইজ অফ দ্য বডি, absence of transverse foramen transversum and coastal facets। ঠিক আছে, তাহলে আমরা সার্ভাইকাল, থোরাসিক এবং লাম্বার ভার্টিব্রা ডিফারেন্সিয়েটিং পয়েন্টগুলো বুঝে ফেললাম। এখন দেখেন আপনার সার্ভাইকাল ভার্টিব্রা, এটার মধ্যে টিপিক্যাল এবং এটিপিক্যাল। ঠিক আছে, আর নাম্বার দেখেন, দেয়ার আর 7 সার্ভাইকাল ভার্টিব্রা আউট অফ হুইচ কি বললো, the first 2 axis and atlas and the 7th are atypical। তার মানে 1 2 7 এই 3টা হচ্ছে গিয়ে আপনার atypical, আর the rest 3rd to 6 মানে 3 4 5 6 এগুলো হচ্ছে গিয়ে typical vertebra। ঠিক আছে, এখন তাহলে দেখেন atypical vertebra গুলো কি বলতেছে আপনার। এখানে যেটা বললো, অ্যাটলাস হচ্ছে ফার্স্ট সার্ভাইকাল ভার্টিব্রা C1। দেখেন ইট ইজ দ্য ভার্টিব্রা অন হুইচ দ্য স্কাল রেস্ট। তাহলে 1 নাম্বার যে সার্ভাইকাল ভার্টিব্রা ওখানে এসে আপনার স্কাল বোনটা রেস্টে থাকে। দ্য অ্যাটলাস ইজ এসেনশিয়ালি এ রিং অফ বোন উইথ নো ডিস্টিংক্ট বডি অর স্পাইনাস প্রসেস, অলদো ইট হ্যাজ টু শর্ট ট্রান্সভার্স প্রসেস। ঠিক আছে, তাহলে বলতেছে এটা আপনার পরের পৃষ্ঠায় আমরা দেখি। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাটলাস। এখানে কি বলতেছে আপনার রিং অফ ভার্টিব্রা, এটা রিংয়ের মতো। রিংয়ের মতো, এখানে কোনো বডিও নাই, আবার কি বলছে স্পাইনাস প্রসেসও নাই, কিন্তু এখানে দুটো আপনার কি ট্রান্সভার্স প্রসেস আছে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এই যে দুটো ট্রান্সভার্স প্রসেস, এখানে কোনো বডিও নাই, স্পাইনাস প্রসেসও নাই। তারপর কি বললো, it possess 2 flattened facet for articulate with occipital bone। তাহলে আমাদের উপরের দিকে দেখেন দুটো আর্টিকুলার ফ্যাসেট থাকতেছে। হ্যাঁ, আর্টিকুলার ফ্যাসেট থাকতেছে উপরের দিকে, যেটা আপনার অক্সিপিটাল বোনের সাথে লাগানো থাকতেছে। আর কি বলতেছে, দিস আর কন্ডালার জয়েন্ট অ্যান্ড দে পারমিট নডিং অফ দ্য হেড। এটা তাহলে কোন ধরনের জয়েন্ট, এটা হচ্ছে কন্ডালয়েড টাইপ
টাইপের জয়েন্ট, আর এটা আপনার নডিং, মানে আমরা যে সামনে মাথা নাড়াই, সামনের দিকে যখন আমরা মনে করেন আপনাকে যদি জিজ্ঞেস করলো যে এটা উত্তরটা কি, হ্যাঁ হ্যাঁ বলার সময় আমরা যে সামনে মাথা নাড়াচ্ছি সেটা হচ্ছে কি আপনার নডিং। আপনাদের পৃষ্ঠার সাথে মিলবে কিনা জানি না, আপনারা একটু কাইন্ডলি 118 পৃষ্ঠাটা দেখেন, যেখানে আপনার জয়েন্টের ইয়ে সম্পর্কে দেওয়া আছে। ঠিক আছে, আমরা তো জয়েন্টস আগে পড়ছি, বাট এখন তো আর হয়তো মনে নাই। এই যে দেখেন, তাহলে দেখেন অ্যাটলান্টো অক্সিপিটাল জয়েন্ট 1 2 3 নাম্বারটা, ঠিক আছে, এই যে 7.10 দেখছেন, অক্সিপিটাল বোন অফ দ্য স্কাল অ্যান্ড অ্যাটলাস। এটা হচ্ছে আপনার কি ধরনের, সাইনোভিয়াল জয়েন্ট, কন্ডালয়েড জয়েন্ট। ঠিক আছে, তাহলে আমরা যখন কোনো বোনসের মানে জয়েন্ট পড়বো বা ইয়ে পড়বো, ওগুলো একটু আমরা আগের চ্যাপ্টারটা একটু দেখলে আমাদের আবার এটা রিভিউ হয়ে যাবে। আচ্ছা, এটা তাহলে গেল, আমরা এটা পেলাম হচ্ছে গিয়ে কি, অ্যাটলাস। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন 2 নাম্বারটা যেটা, সেটা হচ্ছে গিয়ে কি, অ্যাক্সিস, সেকেন্ড সার্ভাইকাল। দেখেন, দ্য সেকেন্ড সার্ভাইকাল ভার্টিব্রা ইজ কল্ড অ্যাক্সিস হুইচ লাইস বিলো দ্য অ্যাটলাস। ঠিক আছে, অ্যাটলাসের নিচে যেটা, সেটার নাম হচ্ছে অ্যাক্সিস। দেখেন এই যে এটা হচ্ছে 2 নাম্বার অ্যাক্সিস। দেখেন, ইট হ্যাজ এ স্মল বডি with a small superior projection called the odontoid process, also called the dens, meaning tooth. এই যে এটা আপনার odontoid প্রসেসটাকে বলতেছে আপনার টুথ। ঠিক আছে, this occupies part of the posterior foramen of the atlas above and is held securely within by the transverse ligament. The hand pivots, ঠিক আছে, টার্ন ফ্রম সাইড টু সাইড অন দিস জয়েন্ট। তাহলে এটা হচ্ছে পিভট টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। তাহলে দেখেন আমরা যেটা পেলাম, এটা হচ্ছে 2 নাম্বার, যার নাম হচ্ছে অ্যাক্সিস। এখানের যে একটা স্মল সুপিরিয়র প্রজেকশন আছে, যেটাকে বলতেছে ওডন্টয়েড প্রসেস বা ডেন্স, মানে এটা হচ্ছে দাঁতের মতো দেখতে। এই অংশটা আপনার কার সাথে লাগানো থাকে, অ্যাটলাসের সাথে লাগানো থাকে। ঠিক আছে, আর এখানে যে জয়েন্টটা ফর্ম করতেছে অ্যাটলান্টো অক্সিপিটাল জয়েন্ট, সেটা হচ্ছে পিভট টাইপের সাইনোভিয়াল জয়েন্ট। এই যে দেখেন, এই যে 2 নম্বরটা দেখছেন, অ্যাটলান্টো অ্যাক্সিয়াল, এটা হচ্ছে অ্যাটলাস 1 অ্যাক্সিস 2, আর এটা হচ্ছে কি আপনার পিভট টাইপ। এটা হচ্ছে মাথাটা যখন পাশাপাশি নড়ে ডানে বামে, তখন সেটা হচ্ছে কি আপনার পিভট টাইপ অফ জয়েন্টের জন্য হয়। ঠিক আছে, আর লাস্টেরটা হচ্ছে গিয়ে 7 সার্ভাইকাল ভার্টিব্রা। এটা কি বলতেছে, দ্য 7 সার্ভাইকাল ভার্টিব্রা ইজ অলসো নোন অ্যাজ ভার্টিব্রা প্রমিনেন্স। ঠিক আছে, ইট পোসেস এ লং স্পাইনাস প্রমিনেন্স terminating in a swollen tubercle which is easily felt on the base of the neck. ঠিক আছে, এটার স্পাইনাস প্রসেসটা অনেক বড় এবং এটা আপনার নেকে ফিল করা যায়। আমাদের ঘাড়ের নিচে যে একটা শক্ত ইয়ে পাওয়া যায়, সেটা হচ্ছে কি আপনার এই সার্ভাইকাল ভার্টিব্রার স্পাইনাস প্রসেসের জন্য। ঠিক আছে, আশা করি আপনারা এটা বুঝছেন। এখন আমরা একটু দেখি থোরাসিক ভার্টিব্রা। থোরাসিক ভার্টিব্রাটা দেখেন কি বলতেছে, 12 thoracic vertebra lie in the thoracic region of the body. তাহলে আমরা নেকের ক্ষেত্রে পেলাম 7টা সার্ভাইকাল ভার্টিব্রা, আর থোরাসিক ভার্টিব্রা হচ্ছে 12টা। টিপিক্যাল আর এটিপিক্যাল, তাহলে এখানে কি 2nd to 8 vertebra present common feature are called typical। 2 থেকে 8 এটা হচ্ছে টিপিক্যাল একই রকম, আর এটিপিক্যাল হচ্ছে 1 9 10 11 12। ঠিক আছে, thoracic vertebra present special features and are called atypical। ঠিক আছে, আপনারা এই জিনিসটা একটু নিচে মার্কিং করে রাখেন, কারণ এটা একটু ইম্পর্টেন্ট। এগুলো আপনার এমসিকিউতে আসতে পারে, আবার ভাইবাতেও জিজ্ঞেস করতে পারে। ঠিক আছে, যে টিপিক্যাল ভার্টিব্রা কোনটা, এটিপিক্যাল কোনটা।
আচ্ছা, identification is a thoracic vertebra are larger than the cervical vertebra but smaller than the lumbar vertebra. The bodies and transverse process have costal facet for articulation with the ribs. এখানে আমাদের যে কোস্টাল ফ্যাসেট সেটা রিবসের সাথে লাগানোর জন্য থাকে। দ্য বডি ইজ হার্ট শেপ, ঠিক আছে, বডিটা হার্ট শেপের। আর হচ্ছে আপনার কি বলতেছে, সার্কুলার ভার্টিব্রাল ফোরাম, ভার্টিব্রাল ফোরামেনটা সার্কুলার। এই যে দেখেন পেছনের দিকে ছবিটা, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখেন লাম্বার ভার্টিব্রা। লাম্বার ভার্টিব্রা হচ্ছে টিপিক্যাল আর এটিপিক্যাল লাম্বার ভার্টিব্রা কি, ফ্রম ফার্স্ট টু ফোর্থ লাম্বার ভার্টিব্রা আর টিপিক্যাল। অনলি ফিফথ লাম্বার ভার্টিব্রা হ্যাজ সাম স্পেশাল ফিচার অ্যান্ড ইজ এটিপিক্যাল, ঠিক আছে। তাহলে এখানে এটিপিক্যাল হচ্ছে শুধুমাত্র একটা পাঁচ নাম্বারটা, আর বাকিগুলো হচ্ছে টিপিক্যাল। আইডেন্টিফিকেশন হচ্ছে গিয়ে লাম্বার ভার্টিব্রা আর দ্য লার্জেস্ট অফ দ্য ভার্টিব্রা, ঠিক আছে। অ্যাবসেন্স অফ কোস্টাল ফ্যাসেট অ্যান্ড ফোরামেন ট্রান্সভার্সাম, যেটা আমরা আগেই বলছি। স্পাইনাস প্রসেস ইজ কোয়াড্রেঙ্গুলার অ্যান্ড হরাইজেন্টাল, ঠিক আছে। ইট গিভস মাসল অ্যাটাচমেন্ট, এটা কোয়াড্রেঙ্গুলার একটু চারকোনা টাইপের এবং হরাইজেন্টাল, আর এখানে আমাদের কি মাসেল অ্যাটাচমেন্ট থাকতেছে, এই যে, ঠিক আছে। এই যে এখানে আপনার ওই ডিফারেন্সগুলো একটু বলছে ইসের, দেখেন বডিটা স্মল, ওয়াইড সাইড টু সাইড, আর এখানে হচ্ছে লার্জার দেন দ্য সার্ভাইকাল, হার্ট শেপ, বিয়ার্স পোস্টাল ডেমি ফেসেট, আর এখানে হচ্ছে ম্যাসিভ কিডনি শেপ। তারপর দেখেন কি বললো, স্পাইনোসিস। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ শঙ্কর, ভালো আছেন আপনারা? আচ্ছা দেখেন, স্পাইনাস প্রসেসটা বলতেছে শর্ট বাইফিট, বাইফিট মানে হচ্ছে দুই ভাগ করা, এই যে দেখেন, ঠিক আছে। তারপর কি বললো, প্রজেক্টস ডাইরেক্টলি পোস্টেরিয়রলি, পেছন দিকে থাকে। আর এটা হচ্ছে লং শার্প প্রজেক্ট ইনফেরিয়রলি, আর এখানে হচ্ছে শর্ট ব্লান অ্যান্ড প্রজেক্ট ডাইরেক্ট পোস্টেরিয়রলি। আচ্ছা, তারপর দেখেন ভার্টিব্রাল ফোরামেন, এটা হচ্ছে ট্রায়াঙ্গুলার, এই যে ট্রায়াঙ্গুলার। তারপর বললো এটা সার্কুলার, ঠিক আছে। আর এখানে হচ্ছে গিয়ে আপনার ট্রায়াঙ্গুলার, এটাও ট্রায়াঙ্গুলার লাম্বারটা। তারপর দেখেন সুপিরিয়র ইনফিরিয়র আর্টিকুলেটিং প্রসেস, সুপিরিয়র ফ্যাসেট আর ডাইরেক্টেড সুপিরিয়র পোস্টেরিয়রলি, সুপিরিয়র ফ্যাসেট আর ডাইরেক্টেড পোস্টেরিয়রলি, আর হচ্ছে সুপিরিয়র ফ্যাসেট আর ডাইরেক্টেড পোস্টেরিয়র মিডিয়ালি। আচ্ছা, তারপর হচ্ছে ইনফিরিয়র ফ্যাসেট আর ডাইরেক্ট ইনফেরিয়র অ্যান্টেরিয়রলি, ঠিক আছে। ইনফিরিয়র ফ্যাসেট আর ডাইরেক্টেড অ্যান্টেরিয়রলি, আর হচ্ছে ইনফিরিয়র ফ্যাসেট আর ডাইরেক্টেড অ্যান্টেরোলেটারালি। আচ্ছা, মুভমেন্ট অ্যালাউ ফ্লেকশন, এক্সটেনশন, লেটারাল ফ্লেকশন, রোটেশন। দ্য স্পাইন রিজিয়ন হ্যাভ দ্য গ্রেটেস্ট রেঞ্জ অফ মুভমেন্ট, ঠিক আছে। তারপর এটার ক্ষেত্রে হচ্ছে কি আপনার রোটেশন, লেটারাল ফ্লেকশন পসিবল বাট লিমিটেড বাই রিবস, ফ্লেকশন, এক্সটেনশন আর প্রিভেন্টেড। আর এখন হচ্ছে ফ্লেকশন অ্যান্ড এক্সটেনশন, সাম লেটারাল ফ্লেকশন, রোটেশন ইজ প্রিভেন্টেড, ঠিক আছে। আমরা ইয়েগুলো আপনারা এই ছবিগুলো একটু দেখবেন, এই মুভমেন্টের ইয়েগুলো প্রথম দিকে আমরা পড়াইছিলাম। তো এই গেল আপনার মোটামুটি ভার্টিব্রা, আশা করি আপনারা বুঝতে পারছেন, ঠিক আছে। না বুঝলে আমাকে আগামী ক্লাসে জিজ্ঞেস করবেন, একটু পড়ে নেন, ছবিগুলো দেখে দেখে পড়েন, তাহলে আশা করি আপনাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। আজকে তাহলে এতটুকুই রাখছি, আগামী ক্লাসে ইনশাল্লাহ আবার পড়ানো হবে নতুন টপিকস, ঠিক আছে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।